চলে এলাম বন্ধুরা আবহাওয়ার আরও একটি বিরাট গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এবারে বড় খবর শুনিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে এবারে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ হচ্ছে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বাংলাদেশের বেশ কিছু অংশে খুলনা, বরিশাল এবং তার সঙ্গে চট্টগ্রাম এই এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হওয়ার উপক্রম দেখা দিয়েছে। এবারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় বইবে এবং ওয়াইড স্প্রেড রেনফল হবে দক্ষিণবঙ্গে, এমনটা জানিয়েছে। ভালো খবর আসছে, এই যে দাবদাহ চলছিল সেই দাবদাহটা কিন্তু এবারে আরও একটু কমবে, এমনটাই খবর রয়েছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি। এর মধ্যে সবথেকে বড় যে খবরটা রয়েছে, মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা বঙ্গোপসাগরে, সেইটা নিয়েও আলোচনা করব। কেন মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এবং কোন কোন দিনে রয়েছে দেখতে থাকুন। আমরা একটু আবহাওয়া দপ্তরের খবরে নজর রাখবো। দেখুন, আবহাওয়া দপ্তর যেটা বলছে যে 3 দিন পর থেকেই কিন্তু পূর্ব ভারতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর দেখুন এখানে যে খবরটা দিয়েছে, ভালো করে দেখুন। এই যে ভারতীয় মৌসুম ভবন যে খবরটা প্রকাশ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে একদম 9 মে পর্যন্ত আবহাওয়া দপ্তর উল্লেখ করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আসাম এবং মেঘালয় এখানে বৃষ্টিপাত চালু থাকবে, কিন্তু 5 তারিখ থেকে আসাম, মেঘালয়ে এই এলাকাতে বৃষ্টিপাত বেড়ে যাবে, যার মধ্যে 5 এবং 6-এ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। ওয়াইড স্প্রেড রেনফলের পাশাপাশি 7, 8, 9-এ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে, অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে বৃষ্টিপাত অল্প অল্প করে হচ্ছে, কিন্তু এবারে সেগুলো 5-6-এর মধ্যে অনেকটাই বেড়ে যাবে। এবারে উত্তরবঙ্গ এবং সিকিম এখানেও কিন্তু বৃষ্টিপাত 6 তারিখ, 5 তারিখ এবং 7 তারিখে বেড়ে যাবে এবং তার পাশাপাশি 8 এবং 9-এও বৃষ্টিপাত জারি থাকবে। এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবল দাবদাহ যে চলছিল সেখানে এবারে পরিবর্তন আসবে। 3-4-এ উপকূল তীরবর্তী কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে, 5 তারিখও তাই রয়েছে খুব কম এলাকাতে, কিন্তু মেন পরিবর্তন হবে 6 তারিখ এবং তার সঙ্গে যেটা হবে 7 তারিখ। এই যে রয়েছে এই 6 এবং 7-এ ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে, তার পাশাপাশি ঝড় এবং অন্যান্য কিছু হবে, শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ হবে, সেগুলো আমরা দেখাবো। 8 এবং 9 4টে দিন কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বড় খবর দিয়েছে, টানা বৃষ্টিপাত কিন্তু এই কটা দিন থাকবে। এর পাশাপাশি 10-এও থাকতে পারে। মোটামুটি 5 তারিখ থেকে বৃষ্টিপাতের কথা বলছে, 5 তারিখেই এখানে জলীয় বাষ্প ঢুকবে। এর পাশাপাশি উড়িষ্যা এখানেও বৃষ্টিপাত পৌঁছে যাবে, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত পৌঁছে যাবে। তো এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে আমরা আরেকটু আপনাদের খবর দেখাচ্ছি। দেখুন এবারে এইখানটাতে একটু লক্ষ্য রাখুন, আবহাওয়া দপ্তর কিন্তু এই খবরটা নতুন প্রকাশ করেছে, যেটা ফিশারম্যান ওয়ার্নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা। কেন সতর্কতা না, 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, বুঝতে পারছেন, ঝড় বইতে পারে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে থাকবে 6 মে থেকে 7 মে, দুটো দিনে সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের বলা হয়েছে যে নট টু ভেঞ্চার ইনটু দি সি 6 and 7 মে, অর্থাৎ 6 এবং 7 এই দুটো দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বঙ্গোপসাগরে। কারণ এখানে সমুদ্র কিন্তু উত্তাল হতে পারে, ভালো রকমের রাফ টু ভেরি রাফ হতে পারে, তার মানে অনেকটা ঢেউও হতে পারে, ফলে এবং ঝড়ও থাকবে। তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন যে 6 এবং 7 মে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না। এবারে একটি বড় খবর নজর রাখবো, যেটা আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন 19 নম্বরে প্রকাশ করেছে, সেটা একটু বলে দিই। ইতিমধ্যে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে কন্ডিশন কিন্তু অনুকূল রয়েছে, যার জন্য স্ট্রং ময়েশ্চার অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু ঢুকবে বঙ্গোপসাগর থেকে, যার ফলে বজ্রবিদ্যুৎ হবে এবং ঝোড়ো হাওয়া তৈরি হবে এবং এগুলো 4 তারিখে হবে উত্তরবঙ্গের দিকে জলীয় বাষ্প প্রবেশ করবে। এর পাশাপাশি 5 তারিখের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা সাউথ বেঙ্গলের কথা বলছে। আর আবহাওয়া দপ্তর দেখুন আর কি বলছে, যে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বলছে যে নামবে, অর্থাৎ তাপমাত্রার পতন হবে, অর্থাৎ যা পাচ্ছেন তার থেকে আরও 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে। এর পাশাপাশি সতর্কতা রয়েছে 4 তারিখের জন্য, যেটা রয়েছে দেখুন এখানে আমাদের বলবো যে হিট ওয়েভ কন্ডিশন থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকাতে একটু গরম থাকবে, তবে আগের থেকে অনেকটা কম। দেখুন ইয়েলো অ্যালার্ট হয়ে গেছে, রেড থেকে কমলা থেকে সরিয়ে ইয়েলো অ্যালার্ট, অর্থাৎ আস্তে আস্তে পরিবর্তন চলে আসছে। তবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ বা নদিয়া এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু মানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে থাকবে, অর্থাৎ একটু গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। 5 তারিখেও প্রায় সেই রকমই থাকবে, সামান্য কিছু অংশে পশ্চিমের দিকে থাকবে
যেখানে যেটা বলবো যে তাপপ্রবাহ আর গরম উষ্ণ আবহাওয়া থাকবে বাকি অংশে। কিন্তু এখানে 5 তারিখে যে পরিবর্তনটা আসে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় শুরু হতে পারে বীরভূম, পশ্চিম মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, অর্থাৎ কিছু জেলাতে একটু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশ হতে পারে এবং 2-1 জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, খুব বেশি কিছু নেই। কিন্তু মেন পরিবর্তন থাকবে 6 থেকে 7, তার মধ্যে 7 তারিখটা হচ্ছে সব থেকে বেশি থাকতে পারে। এই সময়কালে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এগুলো কিন্তু চলে আসবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, এর পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে অন্যান্য জেলাগুলিতে বইতে পারে। এর পাশাপাশি 7 তারিখের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এগুলো হতে পারে বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে যেটা রয়েছে 4, 5, 6 এখানে দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এইরকমই কিন্তু বলছে এবং ধীরে ধীরে 5, 6, 7 এই সময়কালেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনই কিন্তু ব্যাপার রয়েছে। একটু ছবিগুলো আপনাদের দেখিয়ে দিই যে দেখুন 4 এবং 5 এই যে এতগুলো কথা আলোচনা হলো, তো উত্তরবঙ্গে দেখুন 4, 5-এর মধ্যে কিছুটা আস্তে আস্তে দমকা ঝোড়ো হাওয়াগুলো বাড়বে, 30 থেকে 40, 40 থেকে 50-এ পৌঁছবে। আর দক্ষিণবঙ্গে দেখুন তাপপ্রবাহটা থাকছে, গরম উষ্ণ হাওয়া থাকছে 4 তারিখ এবং 5 তারিখেও থাকবে। কিন্তু যেটা হবে 5 তারিখে সামান্য কিছু অংশে যেটা বীরভূম, মুর্শিদাবাদ, এই যে উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের এই কিছু এলাকাগুলোতে বাংলাদেশ সহ, কারণ এই দিকে বৃষ্টিপাত থাকবে, ফলে এই এলাকাতে একটু মেঘাচ্ছন্ন আকাশ বা 2-1 জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু খুব কম এলাকাতে হতে পারে। এবারে মেন ব্যাপারটা থাকবে 6 এবং 7। এখানে দেখুন গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, যেগুলো 50 থেকে 60 দেখুন 3টে দিয়েছে, এরকম কিন্তু হতে পারে দক্ষিণবঙ্গে। এই ব্যাপারটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে 7 তারিখ পর্যন্ত। তবে আমাদের যেটা বললাম যে 9-10 পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, সুতরাং টানা বৃষ্টিপাত রয়েছে 5 থেকে 6 দিন বা 6 থেকে 7 দিন। এবারে আমরা দেখে নেব যে জলীয় বাষ্প যে প্রচুর পরিমাণে প্রবেশ করবে, যেটা 4 তারিখের দিক থেকে যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে উত্তরবঙ্গের দিকে যাবে, সুতরাং বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গে পৌঁছাবে এবং সেটা 5 তারিখে কিন্তু পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 5 তারিখে ময়েশ্চার ঢুকবে। তো সুতরাং এই যে বৃষ্টিপাতের কথা বলছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির পাশ যেটা বাঁকুড়া নয়, বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত বলছে, নদিয়ার দিকে এই এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি, সেটা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু মোটামুটি খুলনা, বরিশাল, ঢাকা এবং তার পাশাপাশি ত্রিপুরা এইগুলোতে কিন্তু বেশি করে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং গুয়াহাটি, আসাম এই যে এলাকা রয়েছে এইগুলোতে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ঠিক এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের কিন্তু প্রকোপ থাকবে। গরমটাও থাকবে, গরমকে কাজে লাগিয়ে বজ্রগরম মেঘ তৈরি হবে। সুতরাং 5 তারিখে আমাদের এখানে বড় ব্যাপার নেই, 6 তারিখ থেকে 7 তারিখ এই সময়কালে ছড়িয়ে পড়বে, ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং দেখুন প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প এখানে প্রবেশ হবে। এই ময়েশ্চারটা গরমকে কাজে লাগিয়ে বজ্রগরম মেঘ তৈরি হবে। সকালের দিকে হয়তো একটু গরম গরম লাগবে, 7 তারিখের দিকে তাপমাত্রা ডাউন হয়ে যাবে, কারণ পরিস্থিতিটা মেঘলা আকাশে চলে যাবে। ফলে ঢাকা রয়েছে, ত্রিপুরা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, বরিশাল রয়েছে, খুলনা রয়েছে এবং ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি রংপুর থেকে রাজশাহী পুরো এই সমস্ত বিভাগে বৃষ্টিপাত হবে, জেলা উপজেলাগুলিতে হবে, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে হবে এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিক এবং কিছুটা মধ্যভাগে হবে। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও হবে। তো বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি, চিত্রটা দেখে নিন, আমরা বৃষ্টিপাতে ফেলবো এবং ঝোড়ো হাওয়াতেও ফেলবো। এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ হবে 5, 6 তারিখ, 7 তারিখ দেখুন এইভাবে কিন্তু ছড়াবে। সুতরাং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা ধরে, বরিশাল, খুলনা ধরে রাজশাহী থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি 2, মেদিনীপুর, 24 পরগনা, বাঁকুড়া সব দিকে দেখুন, এই যে পান্ডুয়া দিকে চাকদা, চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা, উলবেড়িয়া সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ বেশ কিছু অংশে হতে পারে। এইগুলোই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত তৈরি করতে পারে। দেখুন এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন, চিত্রটা একদম এতটা এলাকা জুড়ে আগের আপডেটে কিছুটা জানিয়েছিলাম। তো এই বেশ কিছু অংশ হবে। 8 তারিখেও কিন্তু সম্ভাবনা থাকছে, এই যে ওয়াইড স্প্রেড 8 তারিখেও দেখুন হয়েছে। সুতরাং 6, 7, 8 3টে দিনে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বজ্র বিদ্যুৎ হতে পারে, তাই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখা যায়। দেখুন কলকাতার আশেপাশেও রয়েছে, হুগলিতেও রয়েছে, তো সব দিকেই কিন্তু হাওড়া, হুগলি, 24 পরগনা সব দিকে রয়েছে। 9-10 এই সময়কালেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, সুতরাং টানা কিন্তু 6-7 দিন বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে। সুতরাং হ্যাঁ এই সময়টা একটু বৃষ্টিগুলো কম হবে, কিন্তু পরিবেশটা রয়েছে। আর বঙ্গোপসাগর এই সময় কোনো ঘূর্ণাবর্ত পরিবেশ তৈরি হওয়ার মতো এখনও পরিস্থিতি দেখা যাচ্ছে না। এবারে এই যে এতগুলি দেখলাম, এবারে একটু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতগুলো দেখাই। মূলত যেটা হবে 6 থেকে 7, দেখুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই যে, আর এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে ঝাড়খণ্ডের কাছে, যেটা কালবৈশাখী তৈরি করবে এবং এখানে শিলা বৃষ্টিপাত বেশ কিছু অংশে এই জেলাগুলিতে আনতে পারে 6 থেকে 7-এর মধ্যে। দেখুন ঝোড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে, প্রত্যেকে শেয়ার করে দেবেন। এবং এই 6 এবং 7 বঙ্গোপসাগরে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বা 45 থেকে 50-এর মধ্যে ঝড় বইবে, তাই মৎস্যজীবীদের এই 6 এবং 7-এর মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করে দিয়েছে। সুতরাং বুঝতে পারছেন 7 তারিখের মধ্যে কিন্তু সম্ভাবনা থাকছে যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা ঝাড়গ্রাম এর পাশাপাশি কিছুটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই কাছাকাছি এলাকাতে কোথাও না কোথাও কালবৈশাখী সৃষ্টি হতে পারে, এবং এইদিকেই কোথাও কোথাও যেটা হতে পারে যে শিলা বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সঙ্গে, এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও থাকবে। এবারে দেখুন দুদিন আমরা দেখিয়ে দিলাম, এবার বৃষ্টিপাতগুলোতে ফেলছে। দেখুন বৃষ্টিপাতগুলো 5 তারিখের দিকগুলোতে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম, মেঘালয়ের দিকে এবং উত্তরবঙ্গে কিছু অংশে থাকবে। যেহেতু 4 তারিখের দিক থেকে ময়েশ্চার ঢুকে যাচ্ছে উত্তরবঙ্গে, ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর বিভাগের হাতিবান্ধা, রংপুর, এখানে লালমনিরহাট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত পৌঁছে যাবে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা সব বৃষ্টিপাত চলে আসবে। সুতরাং প্রত্যেকটি বিভাগে রয়েছে বাংলাদেশের বৃষ্টিপাত। ত্রিপুরাতে, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকবে, চট্টগ্রামের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। 5 তারিখের দিকে ত্রিপুরা এবং পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এবং আমাদের গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা, তেজপুর, জোরহাট, হোজাই, ডিমাপুর, ডিব্রুগড় থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলাকুচি, দিনহাটা এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত পৌঁছে যাবে। 5 তারিখে আমাদের এখানে একটু মেঘলা আকাশে হবে দক্ষিণবঙ্গে, কিন্তু 5 তারিখের যে জলীয়বাষ্পটা প্রবেশ করবে, যে গরম হাওয়াটা থাকবে, সেটাকে কাজে লাগিয়ে দুপুরবেলার পরে বজ্র বিদ্যুৎ তৈরি হতে পারে এবং এখানে বৃষ্টিপাত আসবে বেশ কিছু অংশে। দেখুন ত্রিপুরা, এই যে চট্টগ্রাম, ত্রিপুরা, ঢাকা হয়ে ঢাকার বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। ঢাকার বিভাগের প্রত্যেকে শেয়ার করে দেবেন। এখানে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি থাকবে এবং এখানে শিলা বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও এখানে কিন্তু কালবৈশাখী নেমে যেতে পারে। তাই রাজশাহী হোক বা ঢাকা হোক বা বরিশাল, চট্টগ্রামের ঠিক ওপর ভাগগুলো বা খুলনার দিকের এই দিকগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকছে, আমরা দেখিয়ে দিলাম। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এদিকে বৃষ্টিপাত ঢুকবে ধীরে ধীরে বীরভূম হয়ে। এবং দেখুন বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু রয়েছে একদম উপকূলবর্তী এলাকা ছাড়া মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনা, লহগড়া, মাদারীপুর, ফরিদপুর এই দিক দিয়ে হয়ে কিন্তু শৈলকুপা হয়ে সব দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং 6 থেকে 7 বৃষ্টিটা ছড়াবে। বাংলাদেশের রংপুর, রাজশাহীতে বৃষ্টিপাত থাকবে, যেখানে যেখানে হবে সেগুলো বলে দিচ্ছে আর কি। গোরাঘাট, রাজীবপুর, মহাদেবপুর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ এইগুলো হয়ে কিন্তু রংপুর, রাজশাহী এগুলোতে বৃষ্টিপাত থাকবে। রাজীবপুর, হাতিবান্ধা সব দিকে বৃষ্টিপাত থাকবে, ধুবুড়ি এই পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাতগুলো 7-এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। একদম বরিশালের এইখান থেকে চট্টগ্রামের থেকে ফটিকাছড়ি, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ভোলা, লালমোহন, পিরোজপুর, মাঠবেড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, অভয়নগর, এখানে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদপুর এগুলোতে দেখুন হয়ে রাজশাহী থেকে এখানে রয়েছে মুর্শিদাবাদ, রয়েছে করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত, নলহাটি এগুলোতে বৃষ্টিপাত যাবে। পাশাপাশি কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, তার মধ্যে বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পান্ডুয়া, চাকদা, রানাঘাট, হাবড়া, চন্দননগর, পানিহাটি, দমদম এর পাশাপাশি নিউ টাউন, বারাসাত, শ্রীরামপুর, সিঙ্গুর, এখানে রয়েছে গঙ্গাধরপুর, জঙ্গলাপাড়া, ডানকুনি, বেলি, শ্রীরামপুর, কলকাতা, নিউ টাউন তো বললাম, মহেশতলা, বজবজ, আমতা, উলবেড়িয়া, বাগনান রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, বারুইপুর, চাঁদখালি রয়েছে। এগুলোতে ঝড়ও থাকবে এবং বৃষ্টিপাত হবে। হিঙ্গলগঞ্জ, সবই সন্দেশখালী সব দিকে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বিষ্ণুপুর, শ্যামপুর বৃষ্টিপাত থাকবে। তমলুক, কোলাঘাট এই দিকে চন্দ্রকোনার দিক হয়ে কিন্তু বৃষ্টিপাত ছড়াবে, বাঁকুড়ার দিকে যাবে। এবং 7 তারিখের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ভারী বৃষ্টিপাত হতে পারে, 2-1 জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে। দেখুন এই যে হলদিবাড়ির দিকে নামখানা, হলদিয়া যা রয়েছে, জয়নগর থেকে শুরু করে বারুইপুর, বিষ্ণুপুর, কোলাঘাট, উলবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, বালিচক, কেশপুর, শালবনী, পুরুলিয়ার দিকেও চলে যাবে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত। সুতরাং 10 থেকে 11টি জেলার কাছাকাছি বা 9-10টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং
উত্তর দক্ষিণ দিনাজপুর 7 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে, রংপুরে থাকবে। এইভাবে কিন্তু 8 তারিখের দিকে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত ছড়াবে এবং দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি এবং মধ্যভাগে জোরালো বৃষ্টিপাত থাকলেও গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং রাজশাহী, ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামের, বরিশালের দিকেও বৃষ্টিপাত আসবে। ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাত হবে। 9 এবং 10 এখানে একটু বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে, অর্থাৎ টানা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ভালো খবর রয়েছে, তাই প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু শেয়ার করে দেবেন যে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে 6-7 এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হওয়ার সময় আসবে। ধন্যবাদ।